বাংলাদেশে আর ঘুরতে যেতে দেব না আমার স্বামীকে। ঘুরতে গিয়ে নিরাপত্তা নেই বাংলাদেশে, আর কেউ যাতে পা না রাখে। বাংলাদেশ থেকে স্বামী চাইলা আফরোজ মগকে ফিরে পেয়ে এই মন্তব্য করেন চাইলা আফরোজ মগের স্ত্রী। শুক্রবার সকাল 10:30টায় আইনি প্রক্রিয়া শেষে অবশেষে 3 দিন পরে বাংলাদেশ থেকে মুহুরীঘাট সীমান্ত দিয়ে ফিরে আসলো ভারতীয় নাগরিক চাইলা আফরোজ মগ। খুব খুশি তার পরিবার। গত 13 সেপ্টেম্বর বাংলাদেশে ঘুরতে যায়। বুধবারে বাড়িতে ফেরার কথা ছিল। বাড়িতে ফেরার সময় বাংলাদেশে খগড়াছড়ি এলাকায় অপহৃত হয় ভারতীয় নাগরিক চাইলা আফরোজ মগ। অপহরণকারীরা চাইলা আফরোজ মগের স্ত্রীকে ফোন করে 1 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দিশাহারা হয়ে চাইলা আফরোজ মগের স্ত্রী পুলিশের দ্বারস্থ হলেও সাহায্য সহযোগিতার বদলে পাগল আখ্যায়িত করে থানা থেকে বের করে দেয়। এমতো অবস্থায় অপহৃত ভারতীয় নাগরিক চাইলা আফরোজ মগের স্ত্রী বেলোনিয়া মুহুরীঘাট আইসিপি ইনচার্জের দ্বারস্থ হয়। আইসিপি ইনচার্জ সাহায্য সহযোগিতা করতে গিয়ে বিএসএফ এর এক কনস্টেবল কর্তব্য পালনে বাধা দিয়ে আইসিপিতে ঢুকে গালিগালাজ সহ আইসিপি এক কর্মীকে মারতে উদ্যত হয়। এই ঘটনার বিষয়ে বেলোনিয়া থানাতে মামলা বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করে আইসিপি ইনচার্জ। এদিকে চাইলা আফরোজ মগের উপর অপহরণকারীরা অত্যাচার শুরু করে। এই কথা জানতে পেরে এরপর চাইলা আফরোজ মগের স্ত্রী অপহরণকারীদের কাছে 20,000 টাকা পাঠায় বিকাশের মাধ্যমে। অবশেষে বেলোনিয়া সংবাদ মাধ্যমের সহযোগিতায় অবশেষে বাংলাদেশ থেকে 3 দিন পরে মুহুরীঘাট সীমান্ত দিয়ে চাইলা আফরোজ মগ ফিরে আসতে খুশি সবাই। অপরদিকে চাইলা আফরোজ মগের অপহরণের খবর ছড়িয়ে পড়তে বাংলাদেশ পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করার পর অপহরণকারীদের মধ্যে থেকে একজনকে গ্রেপ্তার ও অপহরণকারীদের 2টি বাইক আটক করে। আপনারা এই যে 3 দিন পর আপনার ফিরে আসা, 3 দিন পর্যন্ত আপনার মিসেস এখানটায় অপেক্ষা করা, ভালো মানে আমরা দেশের লোক। আপনি তো বাংলাদেশে ছিলেন, হ্যাঁ, আটকে ছিলেন, আজকে এখন নিজের দেশে ফিরেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। কি বলবেন আপনাদের পাশে সহযোগিতা নিয়ে? ওনাকে তো অনেক ধন্যবাদ, লোকেকে আমাদের হেল্প করে। এত জি টানি গেছে বলে ওইখানে ফাইলেছে। আপনি যখন এখানটায় আপনাকে মানে হেলমেট পরিয়ে তারপর কি ইমিগ্রেশনের এই জায়গাতে এনে দিল? না ওই জায়গাতে হেলমেট লইলেছে। আচ্ছা, তারপর একজন দিয়ে তার ফাড়েছে, আবার হাতে গেছে না কিদা করে না করে আবার দেখতে আইসার ঘুরে গেছে। হ্যাঁ, তারপরেই তার নামছে এরা ধরছে দরিসারে। তো এই সময় পুলিশ আইছে, এরা ধরছে, পুলিশের ফোন করছে, পুলিশের ধরছে দরিসারে। এইবার আপনি একটা কথা বলেছিলেন যে পুলিশকে নাকি বলেছেন যে ওরা আমাকে ধরেছে। এইটার মধ্যে কইছে কি দেখো 14 গ্রাম। হ্যাঁ, 14 গ্রাম তুই দেখে এটা ব্যবসা কর। এটা কি ব্যবসা করে? তুই তো ফিঞ্চি ব্যবসা, গাঁজা ব্যবসা, গোটা ব্যবসা, এটা তুমি করো কেন? তোর এটা দিয়ে ফাঁসাই দিমু। এনেকো কে বলেছিল? পুলিশ। এনা 2 তারা উচিত। আচ্ছা, হ্যাঁ, তোরে ফাঁসাই দিমু আমি, তোরে তো সারান যাবে না। এনেকো কেন ওনার কাছে কি আপনার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ ছিল যে আপনি এগুলো করেন? না কোনো প্রমাণ ছিল না। আচ্ছা, আপনি বলেছিলেন যে আপনাকে মেরে নাকি কিছু ভিডিও করা হয়েছিল, কি ভিডিও করেছিলেন? হেতার বাসা যদি এর মতন যদি না ক ফিঞ্চি গাঁজা ব্যবসা করে। আচ্ছা, হ্যাঁ, যদি না ক সবনা ফোট করে দে জোরপূর্বক। হ্যাঁ, পরে এটা ডিলিট করি সারি আবার নতুন করে বানা। আবার এর মতো যদি না কথা ক আবার সবনা দে। তাহলে কি পুলিশ কি ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে কি ডিপেন্ড করছে মনে হয়? আমারে মানে তো টিয়া খাইবে লাগে যদি ভিডিও করা হয়েছে কি লাগে আমি মানে কোনো কাছে মানে ক্যাশ দিতে চা, যদি এরা ক্যাশ না দিতে পারে মতন আমারে মানে এরা তো মানে ভিডিও করছে এইভাবে মনে। এরপর আপনি যে এই যে 3 দিন যাবৎ বাংলাদেশ প্রশাসনের হাতে ছিলেন, পুলিশের হাতে ছিলেন, এই 3 দিন আপনাকে আটকে রাখা হলো কেন? কইতে পারে না এটা এরা মানে হেফাজতে রাখছি, তোর কোনো সমস্যা না হয় একটা রুমে। এরা কথা করে 2 মিনিট 3 মিনিট সাই যায়, বাথরুমে যাবি নি, জল খাইবি নি, আচ্ছা, মানে সুরক্ষিত ছিলেন? হ্যাঁ, সুরক্ষিত। লকআপে ছিলেন না তো? না, লকআপে ছিল না, কিন্তু 3 দিন ওখানেই ছিলেন। হ্যাঁ। মানে আপনাকে কোনো কিছু বলা হয়নি যে কেন আপনি ওখানটা আছেন? হ্যাঁ। অনেকে আইসে জিগে কোন কান্ত নাইছে আমি কইছে 12তে পাসপোর্ট দিয়া কি জামাল হইছে এমন কই দিছে যে ঠিক আছে সমস্যা নাই তুই থাকেন। বলেছিলেন সেটা হচ্ছে পুলিশের সাথে অপহরণকারীদের যে যোগাযোগ, সে নিয়ে আপনি আমাকে ফোনে বলেছিলেন। এটা তো হেরা কইছিল ওই ভিডিও মামলা ভিডিও যেটা আমি কইছিল না ভিডিও। হ্যাঁ, জোরপূর্বক যে ভিডিও। হেরার মধ্যে মানে কথা হইছে, হেরা পুলিশ লগে অন্য লোক ফাড়াইছে, হেরার কথা কইছে। মানে অপহরণকারীরা অন্য লোক পাঠাচ্ছে পুলিশের কাছে? হ্যাঁ, পুলিশ কাছে, বাংলাদেশ পুলিশ ওরার সাথে কথা বলছে। হ্যাঁ। আর আমি তো শোনা যাচ্ছে কাছে, তো আমার শোনা যাচ্ছে হেরা কইতাছে আমার হেরার লোকও আইসার কথাবার্তা কইতাছে এরকম অন্য পুলিশ আইসার আমার। এমনিতে আপনার সাথে কোনো অবৈধ কোনো কিছু? না কোনো কিছু। কোনো জায়গাতে আপনার পাচারকারী হিসেবে কোনো জায়গাতে চিহ্নিত করা হয়েছে কিনা? না কোনো প্রমাণ নাই। আচ্ছা, শুধু ওই ভিডিওর ভিত্তিতেই আজকে 3 দিন পর বাড়িতে এলেন, এখন কেমন লাগছে? ভালো লাগছে। তো কি মারধর কি জানা?
মারতো টিয়া না দিওন লেগে মানে টিয়া দিবে লেগে মারতাছে। কে মারছে? এ মানে ওই যদি অপহরণ করছে এডি আচ্ছা, শুধু মারতে থাকে বেশি, এখনো দাগ আছে তো এখন। এক্ষেত্রে কোনো পুলিশের তরফ থেকে কোনো মারধর? পুলিশ মারছে না। কোনো মারধর নেই বাংলাদেশ পুলিশ।